হ্যাঁ, দিনটি ছিল আমার মেয়ের জন্মদিন, তাই তো অনেক দিন ধরে ভেবে রেখেছি এই দিনটি অন্যরকম ভাবে সেলিব্রেশন করব। আমরা শুধু নিজেদের আনন্দের কথাই ভাবি, আরো কত মানুষ আছে বলতো আনন্দ থেকে বঞ্চিত। তাই তো সেই কথা মাথায় রেখে আজ চললাম সেখানে, দেখি কতটা আনন্দ দিতে পারি। বার্থডে গার্লকে নিয়ে আমি আমার মা আর আমার বরমশাই চলে গেলাম। যাওয়ার পথে একটা কেকও নিয়ে নিলাম। কেক তো কাটতে হবে। ভেবেছিলাম সেদিন একটু হলেও বৃষ্টি পড়বে, কারণ মেয়ের জন্মের দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু সেদিন আর বৃষ্টি হলো না, প্রচন্ড গরম পড়েছিল। একটা কথা না বললেই নয়, এই যে আমার ইচ্ছেটা, এটা ভগবানের ইচ্ছে, আর আমার বরের ইচ্ছে না থাকলে কিন্তু একদম হতো না। বর আমার হাতে হাতটা বাড়িয়েছিল বলেই আজকে সেটা পূরণ করতে পারলাম। পাশে চা বাগান, বড় ফরেস্ট পেরিয়ে এখানে থাকে কিনা বাঘ, হাতি, তারই মাঝে থাকে কিছু যারা অনেক কিছু থেকে পিছিয়ে। এই যে মানুষগুলোকে দেখছো, এরা কিন্তু এই চা বাগানের চায়ের পাতা কাজ করে, চা পাতা তুলে বিক্রি করে ওদের জীবনযাপন চলে। যখন এই পাতার রোজগার থাকে না, ভাবতে পারো ওদের দিনটা কিভাবে যায়। ফাইনালি দেখো আমরা এখানে পৌঁছেও গেলাম। এসে এদের হাতে আমি বেলুন ধরিয়ে দিয়েছি, সবাই আনন্দ করে বেলুন ফোলাতে ব্যস্ত। ততক্ষণে আমি কেকটা বের করে নিলাম। জানি না আমার মেয়ে কতখানি বুঝতে পেরেছে, তবে চাই আমি আস্তে আস্তে করে সবটা যেন বুঝুক। আত্মীয় স্বজন, ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে সেলিব্রেশন করার যে আনন্দ, এটা আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু আমি বলবো বিনা স্বার্থে এই কাজটা যদি একবার করে থাকো, ভীষণ মনের দিক দিয়ে আনন্দ পাবে। আমার জীবনের একটি দিন যদি ওখানে দাও, বিশ্বাস করো মন ভালো হয়ে যাবে। আমি কিন্তু এই ভিডিওটা করে কোনো সিম্প্যাথি আদায় করার জন্য এই ভিডিওটা একদম করছি না। আমি শুধু চাই আমার ভিডিও দেখে বাকি যারা এখানে জানে না, তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, তারাও যেন তাদের স্পেশাল দিন মধ্যে একটা দিন এসে এদের সাথে কাটায়। দেখো সবাই এক এক করে এসছে আর বলছে আমাকে স্প্রে দাও। কত মায়া ভরা মিষ্টি মিষ্টি মুখগুলো। আমি জানি ওদেরকে আমি বেশি কিছু দিতে পারিনি, কিন্তু ভগবানের কাছে এটাই চাই আমি যেন আরো দিতে পারি ওদেরকে। আমরা সবার আগে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কিন্তু কর্তব্য, তাহলেই আমাদের মানুষ হওয়াটা সার্থক। তোমরা যারা যারা যেতে চাও, যারা আমার পোস্ট দেখে কমেন্ট করছো, তারা সবাই কৌশিক দার সাথে যোগাযোগ করবে। তোমাদের ডিটেলস তোমাদের কৌশিক দা বলে দেবে। কৌশিক দাও ওদের জন্য কতটা সময় বের করে সময় দেয়। যদি আমি না যেতাম তাহলে অতটা বুঝতাম না। ভালো মন্দ খাওয়া তো দূর, থাকাটাও ভীষণ কষ্ট। এই যে দেখতে পাচ্ছ স্কুল ঘরটি, হাতি এসে ভেঙে ফেলছে। কতটা আতঙ্কে থাকে, সন্ধ্যের পর থেকে কতটা ভয়ে ওদের থাকতে হয়। আর চারিপাশে বড় বড় গাছ, ফরেস্ট, ঘন জঙ্গল। আমরা কত ভালো থাকি তাই না? তবুও আমাদের কত অভিযোগ যে আমাদের কিছু নেই, এটা নেই। আমি তো শুধু এটাই চাই যে এইভাবে জন্মদিন যেন আমি আরো কাটাতে পারি। আজকে আমি জানি কিছুই করতে পারিনি, তবে চেষ্টা করব। তোমরা যারা যাবে পারলে জামা কাপড়ও নিয়ে যেতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও।